আসসালামু আলাইকুম। আমার কাছে ইনফ্রারেড কুকার আসছে, ভিশন কোম্পানির ইনফ্রারেড কুকার। এখানে মডেল নাম্বার দেখতে পাচ্ছেন। এই ইনফ্রারেড কুকারটি অন করলে অন হয় না, কিছু সময় পরে E2 দেখায়। এই E2 এরর কোড দেখায়। এটি কিভাবে রিপেয়ার করবেন আজকে জানতে পারবেন এই ভিডিওতে। দেখেন আমি এখানে অন করলাম, কিছু সেকেন্ডের পরেই কিন্তু E2 দেখাচ্ছে। এটি হচ্ছে মূলত এর প্রবলেম, হিট হচ্ছে না। এর যে কুলিং ফ্যান আছে, প্লাগটি লাগানোর সাথে কুলিং ফ্যানটি চলতেছে কিন্তু হিট হচ্ছে না। আমি প্রবলেমটি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরকম প্রবলেম হলে আপনারা এইভাবে রিপেয়ার করতে পারেন বাসায় বসে। দেখেন আমি প্লাগটি লাগিয়েছি, কুলিং ফ্যানটি অটোমেটিক চালু হয়ে গেছে, কুলিং ফ্যানটি ঘুরতেছে। এখন যদি চুলা অন করি, দেখেন অন করার সাথে এখানে E2 দেখাচ্ছে কিন্তু কয়েল হিট হচ্ছে না। ইনফ্রারেড কুকারের প্রবলেম হচ্ছে E2 প্রবলেম, একটি ইরর কোড। এই ইরর কোড কেন দেখায়, ইরর কোড দেখালে আপনারা কীভাবে রিপেয়ার করবেন আজকে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজ আসবে। দেখেন এ হচ্ছে সেন্সরের জ্যাক। আমি দেখিয়ে দিই, কয়েলের মাঝখানে একটি সেন্সর থাকে। এই ধরনের ইরর কোড যদি দেখায় তাহলে প্রথমে আপনারা সেন্সরটি চেক করবেন। আমি এখানে একটি মাল্টিমিটার নিয়েছি, মাল্টিমিটারের দিকে ফলো করেন। দেখেন এখানে মিটারের কাঁটাটি শো করতেছে না, মানে নড়তেছে না। তার মানে এই সেন্সরটি নষ্ট। যদি কাঁটা নড়তো তাহলে বুঝতাম ভালো, কিন্তু এখানে আমি নতুন একটি সেন্সর নিয়েছি। এই সেন্সরে দেখেন কাঁটাটি নড়তেছে, মিটারে ফলো করেন। দেখেন এই সেন্সর আমরা প্রথমে লাগিয়ে দেখব। আশা করি এই সেন্সরটি লাগালে প্রবলেমটি ঠিক হয়ে যাবে, তারপর আমরা চেক করে দেখব ইনশাল্লাহ। তো মূলত এই ধরনের প্রবলেম আসলে, সেন্সর রিলেটেড প্রবলেম, এই সেন্সর কীভাবে চেঞ্জ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এই কয়েলের নিচে দুটো স্ক্রু থাকে, এই স্ক্রুপের মাধ্যমে লক করা থাকে এই সেন্সরটি। এই সেন্সরটি চেক করা বা চেঞ্জ করা খুবই সহজ। আমি নতুন সেন্সর কীভাবে সেট করি আপনারা দেখেন, একবার দেখলে ইনশাল্লাহ আপনারা পারবেন। এই পুরাতন সেন্সরটি এখান থেকে কেটে গেছে, নষ্ট হয়ে গেছে, বাদ দিয়ে আমি নতুন সেন্সর লাগিয়ে দিচ্ছি। সেন্সরটি লাগানো খুবই সহজ। এই যে লকটি দেখতেছেন, এই লকের এই কাটা জায়গা দিয়ে এই সেন্সরটি এইভাবে ঢুকিয়ে দুইটা স্ক্রু লাগিয়ে দিবেন। সেন্সরটি লাগানো হয়ে গেলে সেন্সরের যে জ্যাকটি আছে এটি সংযোগ দেওয়ার সাথে সেন্সরের কানেকশানটি পেয়ে যাবে। সেন্সরের যে তারটা আছে এটাকে কয়েলের নিচ থেকে বের করে নিতে হবে, কারণ এই সেন্সরটি কয়েলের নিচ থেকেই উপরের দিকে গেছে। তা আমি কয়েলের নিচ থেকেই তারটি নিয়ে এখানে জ্যাকটি লাগিয়ে দিয়েছি। কাজ শেষ। এখন ইনশাল্লাহ আমরা যদি চুলাটা অন করি তারপরে ফ্যান চলবে। এর আগে কিন্তু চুলা অন করার আগেই ফ্যান চলতো। দেখেন অন করলাম, ফ্যান চলতেছে, এখন কয়েলও হিট হচ্ছে। এখানে ভলিউম দেওয়া আছে, কয়েলটি হিট কমানো বাড়ানোর জন্য, কন্ট্রোল করার জন্য একটি ভলিউম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।